ব্রিটিশরা যেই কাজটা করেছে, যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় এবং বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, ব্রিটিশরা এসে ইসলামটাকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলেছে। তারা এসে আমাদেরকে বুঝিয়েছে যে ব্যক্তি জীবনে তুমি মুসলমান হলে হও, অমুসলিম হলে হও, যা মনে চায় তা হও, তবে ব্যক্তি জীবনের বাইরে যা কিছু আছে সেখানে ইসলাম চলবে না, সেখানে আল্লাহর দিন চলবে না, সব জায়গায় ধর্মকে টানতে যেও না। আমরা যখন ধর্মের কথাগুলো বলতে যাই আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করা হয় এই পয়েন্টেই, সব জায়গায় ধর্মকে টানতে যেও না। তো যেই জায়গায় ধর্ম টানবো না ও জায়গায় কি টানবো? ধর্মের বিপরীত কি? অধর্ম। তো ধর্ম যদি না টানি অধর্ম টানবো, আল্লাহকে যদি না টানি ইবলিসকে টানবো। আরে যদি রবের বন্দেগীর পরিচয় না দেই শয়তানের পূজা অর্চনার পরিচয় দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা এসে ইসলামকে প্রথমে আলাদা করেছে এক নম্বরে রাজনীতি থেকে। আমি এখানে রাজনৈতিক আলাপ করছি না, আমি ওদের সেই সাবেক ষড়যন্ত্র দেখাচ্ছি, যেটা 47-এ শুরু হলেও আজ 2024 আর আগামীতে কতকাল চলবে আল্লাহ ভালো জানে। প্রথমে এসে বুঝিয়েছে যে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে, আর ব্যক্তি জীবনের বাইরে যা আছে এখানে ধর্মকে টানা যাবে না। এমনকি এখানে আপনারা যারা আছেন, যদিও মাদারীপুরে আমার প্রথম আসা হিসাবে আমি এটাও জানি না কথাগুলো কার কাছে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। যদিও ভালো লাগা বা খারাপ লাগা দিয়ে আমার কিছু আসা যায় না, কারণ বান্দাকে রাজি করার জন্য আমরা অতীতেও কথা বলি নাই, এখনো বলি না, আগামীতে কখনো বললে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আপনারাও আমাদের কথা শুনবেন না, আগ থেকে না করে দিচ্ছি, খবরদার শুনবেন না, ওই গোমরাহের দায় আমরা নেব না। বলতে তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দার ভালো লাগলেও কিছু আসে যায় না, মন্দ লাগলেও কিছু আসে যায় না। বলবেন হুজুর তাহলে দাওয়াত দিব না? আরে দাওয়াত পাওয়ার জন্য আমরা বয়ান করিও না। কোন কথা বললে দাওয়াত আসবে আর কোন কথা বললে আসবে না, ওগুলো যারা চিন্তা করে এদের জবান দিয়ে হক কথা বের হতে পারে না। একটা জায়গায় কুড়াল দিয়ে আঘাত করলেন পাথরের বুকে, পাথর থেকে নূর বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সুপার পাওয়ার এলাকা আমার সামনে এই নূরের ভেতর তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে মুনাফিকরা টিটকারি শুরু করলো, হায়রে বলে কি, পেটে খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে। এখানে বসে বসে সুপার পাওয়ার দেশগুলো জয় করার স্বপ্ন দেখে, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছেন মুনাফিকদের ধারণা ছিল মিথ্যা, আল্লাহর নবীর দেখা স্বপ্নই ছিল সত্য। মুনাফিকরা তখন টিটকারি মেরে বলেছিল, লা ইয়ারজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আযযু মিনহাল আযাল। একবার যদি মদিনায় ফিরতে পারি আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজকের যুগে দেখেন না, হুজুর মানুষ দেখলেই অনেকের গা জ্বলে, অনেকে তাদেরকে থার্ড ক্লাস নাগরিক ভাবতে থাকে। হুজুরদের কথা বলার অধিকার নাই, হুজুরদের পথ চলার অধিকার নাই, হুজুরদের কাজ করার অধিকার নাই। খালি হুজুর হলেই যত সমস্যা আর যত চুলকানি। এমনকি হুজুর মানে মাদ্রাসা পড়ুয়া হওয়া লাগবে না। আপনারা যারা আছেন আপনারা এখানে লেবাসটা চেঞ্জ করে দেখেন না, অন্তত ফিলিংসটা পাওয়ার জন্য একবার লেবাসটা চেঞ্জ করেন, বড় বড় দাড়ি রাখেন, মাথায় পাগড়ি পরেন, তারপর রাস্তায় চলতে গিয়ে দেখেন না কি পরিমাণ নির্যাতনের শিকার আপনার হওয়া লাগে। এক একজন মানুষ কত ভাবে আঘাত দিয়ে কথা বলতে থাকে, কারণ তারা মনে করে তারা এলিট, আর আমরা হলাম বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। আমরা হলাম ভাড়াটিয়া, ওরা হলো এই জমিনের মালিক। এটা কেন হয়েছে জানেন? এটাও হয়েছে সেই সেকুলারিজমের রাজত্বের কারণে, এটাও হয়েছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া বীজগুলো আজ বড় বড় গাছে পরিণত হওয়ার কারণে। না হলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ওয়ারিসদের চাইতে বড় দামি কে হতে পারে? আর গোটা দুনিয়াকে যদি এক পাল্লা উঠান আর নবীর এক ওয়ারিসকে আর এক পাল্লা উঠান, নবীর ওয়ারিসের পাল্লাই তো ভারী হওয়া দরকার ছিল। আর যার জন্য গর্তের পিঁপড়া দোয়া করে, যার জন্য সমুদ্রের মাছ দোয়া করে, যার জন্য আরে যাকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয়, তাকে যারা মূল্য দিতে পারে না, পৃথিবীতে তো ওদেরকে মানুষ বললো মানুষ শব্দের মানা থাকে। ফেরেশতারা পর্যন্ত চিনলো, গর্তের পিঁপড়া চিনলো, সমুদ্রের মাছ চিনলো, খালি তোমরাই চিনলা না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই জমিনটা তো আল্লাহর, আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা থাকবে, এটাই স্বাভাবিক কথা। কেউ অমুসলিম হলে ব্যক্তিগতভাবে সে তার অমুসলিম ধর্ম পালন করুক গিয়ে, ইসলাম গিয়ে কাউকে জোরপূর্বক মুসলমান বানাবে না। লা ইকরাহা ফিদ্দীন, কারো তরবারি কাঁধের মধ্যে রেখে বলবে না কালেমা পড় মুসলমান হ। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ তো মেনে নেওয়া যায় না। তো ব্রিটিশরা যেই কাজটা করেছে, যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় এবং বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ,
ব্রিটিশরা এসে ইসলামটাকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলেছে। তারা এসে আমাদেরকে বুঝিয়েছে যে ব্যক্তি জীবনে তুমি মুসলমান হলে হও, অমুসলিম হলে হও, যা মনে চায় তা হও, তবে ব্যক্তি জীবনের বাইরে যা কিছু আছে সেখানে ইসলাম চলবে না, সেখানে আল্লাহর দিন চলবে না, সব জায়গায় ধর্মকে টানতে যেও না। আমরা যখন ধর্মের কথাগুলো বলতে যাই আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করা হয় এই পয়েন্টেই, সব জায়গায় ধর্মকে টানতে যেও না। তো যেই জায়গায় ধর্ম টানবো না ও জায়গায় কি টানবো? ধর্মের বিপরীত কি? অধর্ম। তো ধর্ম যদি না টানি অধর্ম টানবো, আল্লাহকে যদি না টানি ইবলিসকে টানবো। আরে যদি রবের বন্দেগীর পরিচয় না দেই শয়তানের পূজা অর্চনার পরিচয় দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা এসে ইসলামকে প্রথমে আলাদা করেছে এক নম্বরে রাজনীতি থেকে। আমি এখানে রাজনৈতিক আলাপ করছি না, আমি ওদের সেই সাবেক ষড়যন্ত্র দেখাচ্ছি যেটা 47-এ শুরু হলেও আজ 2024 আর আগামীতে কতকাল চলবে আল্লাহ ভালো জানে। প্রথমে এসে বুঝিয়েছে যে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে, আর ব্যক্তি জীবনের বাইরে যা আছে এখানে ধর্মকে টানা যাবে না। এমনকি এখানে আপনারা যারা আছেন, যদিও মাদারীপুরে আমার প্রথম আশা হিসাবে আমি এটাও জানি না কথাগুলো কার কাছে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। যদিও ভালো লাগা বা খারাপ লাগা দিয়ে আমার কিছু আসা যায় না, কারণ বান্দাকে রাজি করার জন্য আমরা অতীতেও কথা বলি নাই, এখনো বলি না, আগামীতে কখনো বললে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আপনারাও আমাদের কথা শুনবেন না, আগ থেকে না করে দিচ্ছি, খবরদার শুনবেন না, ওই গোমরাহের দায় আমরা নেব না। বলতে তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দার ভালো লাগলেও কিছু আসে যায় না, মন্দ লাগলেও কিছু আসে যায় না। বলবেন হুজুর তাহলে দাওয়াত দিব না? আরে দাওয়াত পাওয়ার জন্য আমরা বয়ান করিও না। কোন কথা বললে দাওয়াত আসবে আর কোন কথা বললে আসবে না, ওগুলো যারা চিন্তা করে এদের জবান দিয়ে হক কথা বের হতে পারে না। এখন জমিনের বাস্তবতা হয়ে গিয়েছে, অনেক মানুষ এমন একদিকে হারামে, টাটকা হারামে লিপ্ত, আর একদিকে নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে দিয়ে এমন একটা ফিল নিচ্ছে জামানার হাসান বসরিতে পরিণত হয়ে গিয়েছে। অনেক সময় আমরা পর্যন্ত এদেরকে প্রমোট করি, হুজুর আমাদের মাদ্রাসার অনেক বড় খাদেম, অনেক সহযোগিতা করেন তিনি মাদ্রাসা, তাকে ছাড়া মাদ্রাসা চলেই না। আচ্ছা ভালো কথা, মাশাআল্লাহ। তো ভাই আপনার নাম কি? নাম এটা। কি করেন? হুজুর আমি অমুক সুদী ব্যাংকে চাকরি করি। নাউযুবিল্লাহ মিন যালিক। মাদ্রাসার খেদমত করা এমন না যে কেউ যদি জীবনে এক পয়সা মাদ্রাসায় না দেয় ওর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, ওর জান্নাতে যেতে পারবে না। যদি সে তার সব ফরজ হক ঠিকঠাক ভাবে আদায় করে, যাকাত সদকা দিয়েছে লেকিন মাদ্রাসায় হয়তো দেয় নাই, গরিব দুঃখীকে অন্য জায়গায় দিয়েছে, ওর জান্নাত কি আটকে যাবে? কিন্তু যার রক্তের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে গিয়েছে, আমি আগেই বলেছি এখানে অনেকে থাকতে পারেন, এটাকে আত্মসমালোচনা হিসাবে নেন, এটা ভাইবেন নাকি রে হুজুরকে আমারে খোঁচা দিল নাকি, খোঁচা টোচার বিষয় না। রোগ যদি চিহ্নিত না হয় সমাধান কিভাবে আসবে রে ভাই? আরে যেই সুদের বিরুদ্ধে আল্লাহ লানত, যেই সুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লানত, যেই সুদখোরের বিরুদ্ধে রব্বুল আলামিন সূরা বাকারায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ওই সুদের মধ্যে যে লিপ্ত থাকে সে কিভাবে ভেবেছে টুকটাক সুন্নাত নফল মুস্তাহাব আমল করেই জান্নাতি হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন মানুষের দোয়া যে কবুল হয় না এর অন্যতম কারণ যে একজন মানুষ বড় পেরেশান, মাথার চুলগুলো উস্কো খুস্কো, পা ধুলো মলিন, খোলা ময়দানে গিয়ে মরুভূমিতে চিৎকার করে কাঁদছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব, হে আমার রব, হে আমার রব। একদিকে বহুত কাছে আল্লাহর কাছে, কিন্তু নবী বলেন তার হালত এমন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। যা খায় তাও হারাম, যা পান করে তাও হারাম, যে পোশাক পরে তাও হারাম, এমনকি তার রক্ত মাংস গঠিত হয়েছে হারাম দিয়ে। নবী বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তার দোয়া কোত্থেকে কবুল হবে? কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অধিকাংশ ঘরে ঘরে সেই হারাম সুদ আজ ঢুকে পড়েছে। খুব কম ঘর এর ছবল থেকে মুক্ত আছে, এমনকি অনেকে তো না জেনে পর্যন্ত সুদ খাচ্ছে। বলবে কিভাবে? বেশি কিছু নাই, হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট আছে, এটা তো সবারই আছে, মোবাইল যার আছে, সিম যার আছে, বিকাশ অ্যাকাউন্ট প্রায় সবারই আছে। ম্যানুয়ালি যদি বিকাশের মধ্যে সুদ অফ না করেন আপনার আমল নামেও নিয়মিত সুদ যোগ হচ্ছে, যদিও সেটা 1 পয়সাই হোক, 100 পয়সাই হোক, 10 টাকাই হোক, 100 টাকাই হোক, একেবারে সামান্যই হোক আর অসামান্যই হোক, সুদ তো সুদই। 1 পয়সা সুদের আযাব সহর মতো ক্ষমতা করা আছে নাকি? রাখেন ব্যক্তি, আরে ব্যক্তি 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 এরকম হাজার জন যদি আমরা থাকি সেটা ভিন্ন আলাপ,
কিন্তু এই বাংলাদেশ নামক রাষ্ট্রের অর্থনীতির মেরুদণ্ডই যে বানানো হয়েছে সুদ, এর সমাধান কি হবে রে ভাই? ব্যক্তির নয় তো মাহফিল করে, দাওয়াতের মেহনত করে, আত্মশুদ্ধির মেহনত করে আমি বলবো ঠিক হয় ভাই, সুদ ছেড়ে দাও, সুদে চাকরি ছেড়ে দাও, সুদে লেনদেন ছেড়ে দাও। আল্লাহ তাআলা তোমার কপালে যে রিজিক লিখে এসেছে সেটা অবশ্যই আসবে আসবে। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবী জানিয়েছেন রিজিক যতদিন পুরোপুরি ভোগ না করবেন মরণও আসবে না আপনার কাছে। আজরাইল এসে আপনার জান কবজ করতে পারবে না। জন্ম হয়েছে পরে, রিজিক লেখা হয়েছে আগে। আমি মাদ্রাসায় পড়েছি, আপনি স্কুলে পড়েছেন, তাতে কি? আমার কপালে যে রিজিক লেখা সেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে আটকে থাকবে না। আর আপনার কপালে যা লেখা নাই, আপনি যতই স্কুল কলেজে পড়েন নতুন করে সেটা আপনার কাছে আসবে না। তো রিজিক যদি নির্ধারিতই হয়, হারামের পেছনে ছোটার কি দরকার? রিজিক যদি নির্ধারিত হয়, দুনিয়ার গোলামে পরিণত হওয়ার কি দরকার? আর এই যে দুনিয়ার পেছনে ছোটে, দুনিয়া তাকে লাঞ্ছিত পরিণত করে ছাড়ে। আর যে আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজেকে কোরবান করে, দুনিয়া তার কদমের সামনে এসে লুটিয়ে পড়ে। আল্লাহ নবীর কাছে দুনিয়া আসে নাই, কম এসেছে। যেই পরিমাণ এসেছে আর যেই পরিমাণ আসার প্রস্তাব এসেছে সব যদি নবী রেখে দিতেন, আল্লাহর নবীর সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতো। ওসমান গনি, আর কি গনি মানে ধনী, ওসমান গনি সম্পদের চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট সম্পত্তি বেশি হয়ে যেত। কিন্তু না, একদিকে এসেছে আর একদিকে বের করেছেন। হিসাবে বাঁচান, যখন মরণ দিবেন মিসকিন হিসাবে মরণ দেন। কিয়ামতের দিন মিসকিনদের দলে হাসর করান। তো একটা হলো ব্যক্তি আর আরেকটা হলো ব্যক্তি না প্রতিষ্ঠান বা রাষ্ট্র, দুটো তো এক না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? বাংলাদেশ না, পৃথিবীর অধিকাংশ দেশ একটা অর্থনৈতিক সংকটের মুখে আছে কিনা? আরে আপনারা যারা বাপের হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান, তারা না জানতে পারেন, বাকিরা আমাকে বলেন আমরা ভয়াবহ এক অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছে কিনা। বিশেষ করে সেই করোনার পর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর ওই যে ধাক্কা শুরু হয়েছে, আজও পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশ পর্যন্ত কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, আমাদের কথা তো বাদে। তো এই যে এত এত সংকট তৈরি হচ্ছে, লিখে রাখেন যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অবসান না ঘটাবেন, যত বাঘা বাঘা অর্থনীতিবিদের পরামর্শ নেন না কেন, যত বড় বড় মুরগি চোরা গরু চোরাকে কদর করেন না কেন, কিছুতেই অর্থনৈতিক মুক্তি পাবেন না। কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে কেউ কোনোদিন সফল হতে পারে না। এই যে আমার আগে হুজুর আলোচনা করছিলেন না যে ঈমান আর আল্লাহর ভয় দুটোকে আঁকড়ে ধরলে আসমান ও জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দেবেন। তো ব্যক্তি নয় তো ঈমান আঁকড়ে ধরলো, তাকেও আঁকড়ে ধরলো। কিন্তু রাষ্ট্রের মধ্যে ঈমানহীনতা চললো আর আল্লাহর ভয় হীনতা চললো। কারণ সুদ এটা তো আর আল্লাহর ভয়ের আলামত না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আলামত। ব্যাংকিং সেক্টরে সুদ আছে নাকি নাই? পুরো ভিত্তিটাই তো সুদের উপরে। শেয়ার মার্কেট পুরোটা সুদের উপর নাকি সুদের উপরে না? বীমা প্রতিষ্ঠানগুলো চলছে কিসের উপর? সুদী কারবারের উপরই তো। এভাবে যদি হিসাব নিকাশ করেন, এমনকি এনজিও গুলো গ্রাম পর্যায়ে গিয়ে যে ঋণগুলো দিচ্ছে, কিস্তিগুলো পৌঁছাচ্ছে, কোন জিনিসটা সুদের আওতার বাইরে? বৈদেশিক ঋণ যা নিচ্ছে সেটাও কি সুদের আওতার বাইরে থাকছে? বলবেন হুজুর আগে বিকল্প তৈরি করেন, বিকল্প তৈরি না করলে এটাই চলবে। আরে পাগলামি মার্কা কথাবার্তা। একজন জিনা করবে আর আমি যদি বলি না জিনা করিস না, বলবে আগে তো বিকল্প দেন। আরে বিকল্প তো বিয়া, বিয়েকে আমি তোরটা দিব নাকি, তুই তোরটা করে নে। আরে বিকল্প তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইসলামের মধ্যে। ইসলাম তো পরিপূর্ণ সমাধান। তো পরিপূর্ণ সমাধান মানে দেশের অর্থনীতি ইসলাম মেনে কখনো লসে থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। এর সবচাইতে বড় নমুনা আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে। আগে তো খালি থিওরিটিক্যাল ভাবে বলতাম, এখন থিওরি মিউরি লাগবে না। এই উলামায়ে দেওবন্দের হাতে রব্বুল আলামিন এক জমিনে দেখিয়ে দেন নাই যে এই আধুনিক যুগে এসেও ইসলামকে প্রয়োগ করলে অর্থনৈতিক ভাবে এত বড় বিপ্লব আসতে পারে যে আমেরিকা 19 বছর যুদ্ধ করেছে, এমনকি তাদের রিজার্ভের টাকা মেরে খেয়েছে, ওই আমেরিকার মুদ্রাকে পর্যন্ত পেছনে লাথি মেরে তাদের মুদ্রা আরো শীর্ষে পৌঁছে যেতে পারে। বরকতের মালিক কে? নাকি আমেরিকা?
রহমতের মালিক কে? নাকি জাতিসংঘ? তো যদি মানেন বরকতের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, নসরতের মালিক আল্লাহ, তা আল্লাহকে সেটা ইমানদারদেরকে দিবেন না, সব সেই আল্লাহ দ্রোহী রাসূল দ্রোহীদেরকে দিবেন? আরে এটা ভাবলেন কিভাবে? তো যতদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সুদকে দূর করতে না পারবেন, আমি শতভাগ দায়িত্ববোধের সাথে বলছি, যতই জিকির করেন, যতই তেলাওয়াত করেন, যতই ব্যক্তিগত আমল করেন না কেন, জাতিগতভাবে এই পাপের দায় কিছুতেই এড়াতে পারবেন না। কারণ রাষ্ট্রীয় ঋণ যেগুলো, আমরা জন্ম হতে দেরি, আমাদের কাছে কিন্তু ঋণ অ্যাড হতে দেরি হয় না। আমার ছোট বাচ্চা ধরেন যে এখনো দুধ খাওয়াই শুরু করে নাই, তার আগেই সে ঋণী হয়ে গেছে। আরে ও তো এখনো ললিপপে কিনে খায় নাই, ও ঋণী হলো কিভাবে? তার পেছনে তো এখনো পয়সাই ব্যয় করা হয় নাই, কিন্তু মাথা পিছু ঋণ এতগুলো ডলার হলো কিভাবে? বলবে আরে তুমি তো রাষ্ট্রের নাগরিক, জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিক, তো রাষ্ট্র তো ঋণ খেয়েছে, জন্ম নিলে তোমারও অটো খাওয়া হয়ে যাবে। তো ঋণটাই খালি অটো খাওয়া হয় আর সুদটা অটো খাওয়া হয় না, এটা ভাবলেন কিভাবে? ওই যে ঋণের হিসাব না, ঋণের মধ্যে সুদে আসলে দুইটা মিশ্রিত রূপী আপনার কাছে চাপিয়ে দেওয়া হয়েছে। তো গোটা জাতি মিলে পাপ করবে আর বাকিরা নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, চুপচাপ বসে থাকবে, ভাববে এভাবে জান্নাতে চলে যাব। জিন্দেগিতেও না। হাদিস খুলে দেখেন, আল্লাহ নবী বলেন যখন মানুষ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, আল্লাহর কাছে হাউমাউ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। ইন্নান নাস ইযা রাআউ যালিম ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি ইউশিকা ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব। মানুষ যদি জালেমকে দেখে জুলুম করে যাচ্ছে, হাতটা যদি ধরে না ফেলে, যেমন জুলুম আজকাল হচ্ছে, কোটি কোটি মানুষ তাকিয়ে দেখছে কিন্তু জালেমের হাত ধরে ফেলছে না, নবী বলেন মরা লাগবে না, মরার আগেই দুনিয়াতে আল্লাহ ওদের সবাই আযাবে আক্রান্ত করবে। তাহলে সত্য একটা উদাহরণ দিলাম মাত্র, এই যে বাংলাদেশে নাস্তিক তৈরি হচ্ছে না, আগের চাইতে কম না বেশি? আরে ভাই কম না বেশি? এই নাস্তিক গুলো কোথেকে তৈরি হচ্ছে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তবলিগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, এমনকি মূর্খ সূর্খ মানুষদের থেকে? না রে ভাই, মূর্খ মানুষদের থেকে পাপী হতে পারে, ফাসিক হতে পারে, কিন্তু নাস্তিক হয়েছে এমন নজির কই আছে? পারলে আমাকে দেখান। এই নাস্তিক গুলো তৈরি হচ্ছে কোত্থেকে? জানেন না আপনারা? কোত্থেকে? বড় বড় শিক্ষাঙ্গন থেকে। আমরা বড় বড় শিক্ষাঙ্গনের বিরোধী না, শিক্ষাঙ্গন আরো বেড়ে যাক, আমাদের সমস্যা নাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বলবো না যে এই জাতির আবার এত শিক্ষা দীক্ষার দরকার কি। আমরা ওই জাতি না, আমরা আরো শিক্ষা, সব শিক্ষার পক্ষে। আমরা যে ফরজে কিফায়া বলি, শুধু কোরআন শিক্ষারই ফরজে কিফায়া বলি না রে ভাই। মুসলমানদের জন্য যত জিনিসের প্রয়োজন আছে সবগুলোর জ্ঞানকে ইসলাম ফরজ করে দিয়েছে। ফতোয়া স্বামী খোলেন, এই ফতোয়াও লেখা আছে মুসলমানদের যদি সুই সুতা লাগে, সুই সুতা, কিন্তু এটা বানানোর মতো কাউকে খুঁজে না পাওয়া যায়, তাহলে এক্ষেত্রেও তারা ফরজ তরকের গুনাহগার হয়ে যাবে। তাহলে সবকিছুই তো ফরজ, শুধু হুজুর দিয়ে তো দেশ চলবে না, কৃষিবিদ লাগবে না, ডাক্তার লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না। আমরা তো শিক্ষার বিরোধী না। তো শিক্ষার নামে যদি কাউকে নাস্তিক বানানো হয়, শিক্ষার নামে যদি শরীফকে শরীফা বানিয়ে ছেড়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি রংধনুর এক চেতনা তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ব্রিটিশ আর পশ্চিমা বিশ্বের দালালে পরিণত করা হয়, শিক্ষার নামে যদি তাদেরকে ফেমিনিস্ট লিবারেল বানানো হয়, শিক্ষার নামে যদি তাদেরকে আলেম ওলামার দুশমনে পরিণত করা হয়, সেই শিক্ষার বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের দায়িত্ব হয়ে যায়। আজকাল কোরআনের কথাগুলো পর্যন্ত যে মানুষ নিতে পারে না, এর বড় কারণ হলো শিক্ষা। আপনি কোরআনের কথাগুলো তুলে ধরেন, নিতে পারবেন। অনেকের ধারণা কোরআনে শুধু 2-4 আয়াতই আছে। একটা আয়াতের নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জানেন তো আপনারা? ধর্ম যার যার, উৎসব সবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ব্যক্তি জীবনে ধর্ম থাকবে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। এই যে ডায়লগ গুলো, কোরআনে যদি খালি একটা আয়াতই থাকতো ব্যাপার তো ছিল না, কিন্তু কোরআনে তো শুধু একটা আয়াত না, আরো বহু আয়াত আছে। কোরআন মানতে চাইলে তো পুরোটা সামনে রেখেই মানা লাগবে। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি এটা ইসলাম রে চিপায় ফালায়া কুফর নিয়া বাকি জীবন চলতে হবে? বরং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে তো এটা, যত বড় জুলুমের শিকার হই না কেন আমরা আমাদের দিনকে কুফরের সঙ্গে মিশিয়ে জগা খিচুড়ি পাকাবো না। আমরা আমাদের দিনকে রক্ষা করব, এমনকি যত ধরনের বাতিলের মিশ্রণ ঘটতে পারে সেগুলোর হাত থেকে দিনকে হেফাজত করব।
তো ব্রিটিশ এসে এমন একটা কাজ করেছে, সব জায়গা থেকে ইসলামকে চেপায় ফেলতে ফেলতে রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, বিচার আচারে ইসলাম নাই, আইন কানুনে ইসলাম নাই, সভ্যতা সংস্কৃতিতে ইসলাম নাই। দেখেন না, আমরা যদি বলি এই বিধানটা ইসলাম সম্মত না, কি জবাব দেয় হুজুর? এগুলো বাঙালির হাজার বছরের সংস্কৃতি। আরে ভাই, হাজার বছরের সংস্কৃতি না লাখ বছরের সংস্কৃতি, এটা দেখে আমার কাজটা কি? তাহলে নবী যেদিন দাওয়াত দিয়েছিলেন, আবু জাহল তো সবগুলোর ব্যাপারে বলতে পারতো, কিরে মোহাম্মদ কি বলো এগুলো? এই যে শিরিক, এই যে মূর্তি পূজা, এই যে পৌত্তলিকতা, এগুলো তো আমাদের শত সহস্র বছরের সংস্কৃতি। আরে শত বছর না, হাজার বছর না, 1 বছর না, 2 বছর, এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় তো আল্লাহ কি বলেছেন, রাসূল কি পৌঁছিয়েছেন, ব্যাস। এখন মঙ্গল শোভাযাত্রা হাজার বছর না 1 কোটি বছর ধরে যদি চলে, তাতে কি? আল্লাহ দ্বীনের বিপক্ষে যা যায় তা তো ছাড়া লাগবেই লাগবে। দুনিয়ার লাইনে এটা বোঝে, দ্বীনের লাইনে বোঝে না। যেমন এক সময় আপনাদের বাপেরা, দাদারা, পরদাদারা বাল্য বিবাহ করতো না? করতো না মনে হয়? এখানে যারা আছেন বেশিরভাগের বাপমাই হয়তো বাল্য বিবাহ করেছে, বেশিরভাগের। কারণ ওই সময় এটা নিষিদ্ধ ছিল না, এর বিপক্ষে কোনো সামাজিক সচেতনতাও তৈরি করা হয় নাই। আচ্ছা, এখন আধুনিক যুগে আইন করে বাল্য বিবাহকে নিষিদ্ধ করা হয় নাই। ছেলেদের বিয়ের বয়স দেওয়া হয়েছে, মেয়েদের বিয়ের বয়স দেওয়া হয়েছে। তো 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত মেয়েটা শিশু, রাত 12টা পার হলে মেয়েটা আবার যুবতী। এর আগ পর্যন্ত তার জন্য বিয়ে হারাম, আর এরপর তার জন্য বিয়ে আরাম। এটা তো আইনি ব্যাপার। আর সামাজিক ব্যাপার আবার আছে, নিজের পায়ে দাঁড়াও নাই, বিয়ে এখনো করা যাবে না, আগে নিজের পায়ে দাঁড়াতে হবে। দাঁড়াতে 28-30 বছর তো কমাস কম হবেই। গ্রাজুয়েশন কমপ্লিট করবা, ইন্টার্নি করবা, সব শেষ করবা, নিজের পায়ে দাঁড়াবা, বেতন ঠিক মতো কামাবা। তো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে কতজনের পায়ের উপর যে শুয়ে পড়বে, এর গ্যারান্টি তো আর কেউ দিতে পারবে না। এটা নিয়ে কেউ আর ফিকিরও করবে না। তো এই যে এক তামাশা মনে করেন শুরু হলো এখন, কিন্তু আগে তো সিস্টেমটা এমন ছিল না। তা আমরা যদি বলি বাল্য বিবাহ বাঙালির হাজার বছরের সংস্কৃতি, বলতে পারি না? আরে ভাই, ইতিহাস যদি জানেন বলতে পারি কি না? কিন্তু আমি যদি ডায়লগ মারি, আপনারা মানবেন? আরে ভাই, মানবেন? এটা প্রশাসনের লোক হওয়া লাগবে না, সাধারণ নাগরিকরাই বলতে পারবেন না হুজুর, হাজার বছর না লাখ বছরের সংস্কৃতি হলেও লাভ নাই, যেটা এখন আইনত নিষিদ্ধ, এটার পক্ষে আপনি যতই যুক্তি দাঁড় করার লাভ নাই। তো ইসলাম যে আইন দিয়েছে, ওই আইনে ইসলাম যেগুলোকে নিষেধ করেছে, আরে সেগুলো হাজার বছর ধরে চলুক বা লাখ বছর ধরে চলুক, তাতে আমাদের কি আসে আর কি যায়? আমাদেরকে তো তার বিরুদ্ধে অবস্থান নিতে হবেই হবে। হুক্কা খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, বিড়ি খাওয়া বাঙালির কত বছরের সংস্কৃতি, এমনকি ওই যে লোকাল মদ খাওয়া, এগুলো কত বছরের সংস্কৃতি। তো সবকিছু ওল্ড ইজ গোল্ড, এটা সব ক্ষেত্রে চলে না রে ভাই। বরং কখনো কখনো ওল্ড ইজ গোল্ড হয় না, কখনো কখনো গোল্ডের বিপরীতটা হয়। তো আমাকে তো একটা মূলনীতি দিয়ে মাপতে হবে। তো বিজ্ঞানটারই মূলনীতি বানাতে পারলেন, কোরআনটাকে মূলনীতি বানাতে পারলেন না, নিজেরা মুসলমান কোন মুখে দাবি করে? যারাই ইসলামের কথা বললে সংস্কৃতির কথা টানবে, ইসলামের কথা বললে তথাকথিত রাজনীতির কথা টানবে, বুঝবেন তাদের অন্তরের মধ্যে এখনো মুনাফিকি রয়ে গেছে। তো চাপাতে চাপাতে ইসলামরা এনেছিল প্রথমে ব্যক্তি জীবনে, এখন আর সেই ব্যক্তি জীবনেও নাই। বলবেন কিভাবে নাই? যেমন ধরেন ব্যক্তি জীবনতে আমাদের জীবনগুলো, আমরা আমাদের জীবনে কি পড়ব, কি বলবো, কি করা যাবে, কি করা যাবে না, কি বলা যাবে, কি বলা যাবে না, এমনকি চিন্তা কি করবেন, এটারে পর্যন্ত ফিল্টারিং করে ছাড়বে। তো এই যে ব্যক্তি জীবনে হস্তক্ষেপ হলো, মসজিদে হুজুর স্বাধীনভাবে কথা বলতে পারবে না, তার ফিল্টারিং করে দেওয়া হবে। মাজলুমের জন্য দোয়াও করা যাবে না মন খুলে, এসে বলবে কি হুজুর জঙ্গিবাদী গন্ধ দেখে পাওয়া যাচ্ছে দোয়ার মাঝে। এমনকি কোরআনের কথা বলতে চাইলেও বারবার বারবার বাধাগ্রস্ত করা হবে। তো এটাকে কি ব্যক্তি স্বাধীনতা বলে? ব্যক্তি স্বাধীনতাকে শুধু নাস্তিকদের জন্য বরাদ্দ নাকি? এমন নাকি শুধু নাস্তিক হলেই ব্যক্তি স্বাধীনতা পাবে, আর ইসলামের সৈনিক হলে ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হবে? কিন্তু আজকাল তো সেটাই দেখা যাচ্ছে। মূল কারণ কি জানেন? যে আদর্শিক পতন একবার যদি হয়, এটা এক জায়গায় সীমাবদ্ধ থাকে না। ব্রিটিশরা শুধু এক জায়গা থেকে ইসলামকে কেড়ে নিতে চায় না, ওরা তো চায় গোটা অঞ্চল থেকে, আমাদের সকল আদর্শ থেকেই ইসলামকে সরিয়ে দিতে। তো ডাইরেক্ট যদি নাস্তিক হতে বলে, সবাই হবে না। এজন্য ডাইরেক্ট নাস্তিক বানায় না সবাই রে, ধাপে 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 এমন একটা পর্যায়ে পৌঁছায়, একদিকে নিজেরা মুসলমান বলে আর একদিকে কোরআনের বহুত বিধানকে অস্বীকারও করে। আমাদের সমাজে এই শ্রেণীটা সবচাইতে বেড়ে গিয়েছে। আমি বাংলার জমিনে নাস্তিক নিয়ে বেশি পেরেশান না, বাস্তবে আমি বাংলার জমিনে নাস্তিক নিয়ে বেশি পেরেশান না, কারণ আমার অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ বলে নাস্তিকরা এই জমিনে কোনোদিনও সফল হতে পারবে না।
ওরা শিকড় বিচ্ছিন্ন। আর এই অঞ্চলে ইসলাম আর কোরআন শিকড়ের সাথে মিশে আছে। ওরা যতই চাবে ফু দিয়ে দমাতে, ততই আগুনে ওরা পুরে ছাই হবে। ইসলাম নিয়ে কত ছিনিমিনি খেলার চেষ্টা করলো, কতই ষড়যন্ত্র করলো। আর আজকে আপনাদের এখানে আসার সময় একটা দৃশ্য দেখে আমার মন জুড়িয়ে গিয়েছে। ওই যে ধোলাইর পাড় মোড়, ঢাকা যাত্রাবাড়ি, বহুদিন পর্যন্ত ঘেরাও করা ছিল, ভেতরে কি জানি না। আজকে আসার সময়, ইতিপূর্বে আমার নজরে পড়েনি, আসার সময় দেখলাম ঘেরাও নাই, খুলে ফেলা হয়েছে। যতদিন ঘেরাও ছিল আমার ভেতরে একটা ভয় কাজ করছিল যে দীর্ঘদিন যাওয়ার পরে কি জানি আবার হয়ে যায় হঠাৎ করে। কারণ পাবলিকের লম্বা টাইম চলে গেলে আন্দোলনের গতিও থেমে যায়, রক্ত ঠান্ডা হয়ে যায়। এরপর যদি আবার আগের জিনিসে দাঁড়িয়ে যায় কি হবে। আজকে আসার সময় দেখে মনটা জড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখে মনে হয়েছে একটা ঝর্ণার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। বাস্তবে কি হবে আমি জানি না, কিছুদিন পর হয়তো বোঝা যাবে। তবে ডিজাইনটা দেখে মনে হয়েছে ঝর্ণা বা এই টাইপের কিছু একটা বানাতে যাচ্ছে। দেখে মনটা জড়িয়ে গিয়েছে। কত হাউকাউ করলো নাস্তিক আর নাস্তিকদের দালালরা, এমনকি তারা সরকারকে পর্যন্ত অনেক ক্ষেত্রে উস্কে দিতে চাইলো আমাদের বিপক্ষে, এবং এটাকে কেন্দ্র করে কত আলেমকে কত ভাবে হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু দেরিতে হলো আলহামদুলিল্লাহ ইসলাম আর মুসলিম উম্মার বিজয় হয়েছেই হয়েছে। আমি নিশ্চিত যে নাস্তিকরা এই জমিনে সুবিধা করতে পারবেন। আপনাদের গ্রামে গঞ্জের মানুষদেরকে নাস্তিকরা যদি দাওয়াত দিতে যায়, গরিব দুঃখী জনতাকে যদি ওরা বুঝাতে চায়, এলিট শ্রেণী তো কম, ধনী শ্রেণী তো কম, গরিব শ্রমিক মজদুর শ্রেণী তো বেশি, এদেরকে বুঝাতে যাক না। আমরা কোরআনের কথা যত সহজে বুঝাতে পারি আরামের সাথে, ওরা কি পারবে মনে হয়? এমন মাইর খাওয়া খাবেই যে আপনারা। যদি কোন নাস্তিক আসে আপনাদেরকে দাওয়াত দিতে, কি মনে হয় ও আর জান নিয়ে ফিরে যেতে পারবে? পাবলিক এমন গণধোলাই দিবে, ওর তো হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। আমি ওদেরকে নিয়ে কারণে বেশি চিন্তিত না, আমি বেশি চিন্তিত দুইটা গোষ্ঠী নিয়ে। তবে একটার নাম বলবো না আজকে, অন্যটা বলি। সেটা হলো এই সেকুলার ফিতনা নিয়ে, অর্থাৎ যারা নিজের অজান্তেই যে বেঈমান হয়ে গেছে, ইসলামের বড় একটা অংশ অস্বীকার করে বসেছে, কোরআনের হাজার হাজার আয়াতের প্রতি ঈমান নাই করে ফেলেছে, এটা যে জানেই না, নিজের অজান্তেই সে এখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নিজের অজান্তে রাসূলের ওয়ারিসদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমি সবচেয়ে বেশি চিন্তিত তাদেরকে নিয়ে। তো বলবেন করণীয় কি? করণীয় হলে যে আপনারা এখানে যুবকরা যারা আছেন, বিশেষভাবে মাদ্রাসার হন, সাধারণ হন, বা যারা মাহফিল আয়োজন করেছেন এই যুবকরা হন, অন্যান্য যুবকরা হন, প্রত্যেক যুবকের প্রতি আমি একটা মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করি। জীবনে আর দেখা হোক বা না হোক সমস্যা নেই, কিন্তু কথাটা আপনারা সকলে রক্ষা করার চেষ্টা করবেন। প্রতিটা ব্যক্তি এক একজন দায়ীতে পরিণত হবে। দায়ী বুঝেন? দায়ী মানে দ্বীনের দিকে যে দাওয়াত দেয় তাকেই দায়ী বলে। আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকেই ন্যূনতম হলেও দ্বীনের বুঝ রাখেন বলেই তো এখানে এসেছেন। দুই চারজন থাকতে পারেন যারা আমাদেরকে মনিটরিং করতে এসেছেন, যে আমার দলের বিপক্ষে কিছু বলে কিনা, আবার কোনো ব্যাপার স্যাপার ঘটে কিনা। এটা বাদে বেশিরভাগ যারা এসেছেন একটা দ্বীনের বুঝ থেকেই তো এসেছেন। তো দ্বীনের বুঝ যতটুকু আপনার ভেতরে আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা অন্যদের কাছে পৌঁছে দেন। আমি, আপনি, আমরা শুধু হুজুর জাতিরা সকলের কাছে পৌঁছতে পারবো না। যে যে সার্কেলে আছেন, ভার্সিটিতে থাকেন, কলেজে থাকেন, যেখানেই থাকেন, আপনার এই দিনের দাওয়াতটাকে ব্যাপক করবেন তো ইনশাআল্লাহ। যাকে যেভাবে বোঝালে সহজ হয়, কেউ বই পড়তে ভালোবাসে, তাকে দিনে দুই চারটা বই কিনে দেন না। আরে টাকা নিয়ে এত চিন্তা করেন না, আল্লাহ তাআলা আপনাকে পোষায় দিবে ইনশাআল্লাহ। আপনার দেওয়া হাদিয়ার বই পেয়ে সে যদি সঠিক লাইনে ফিরে আসে, সারা জীবন যত আমল করবে আল্লাহ তাকে তো সওয়াব দিবেই, ওর সমপরিমাণ সওয়াব হাদিয়া, উপহার, গিফট হিসাবে আল্লাহ আপনাকেও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে বই পড়তে অভ্যস্ত না, তবে লেকচার শুনতে অভ্যস্ত, তাকে কিছু লেকচার দিয়ে দেন। যা অথবা যে এগুলোতে কোনো প্রভাবিত হবে না, কোনো আলেমের কাছে নিয়ে আসলে অথবা দিনদার কোনো ভাইয়ের কাছে নিয়ে গেলে, বুঝালে, কনভিন্স করলে ধীরে ধীরে সে লাইনে আসবে। মেহনত করেন না, হাল ছাড়ছেন কেন? আপনার দুশমন যত খারাপ হোক, ফেরাউনের চাইতে তো খারাপ না। আল্লাহ তাআলা নবী মুসাকে বলে দিচ্ছেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের সাথে নরম নরম কথা বলবা, যাতে সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে। তা আপনি নবী মুসার চাইতে বড় বুজুর্গ হয়ে যান নাই, আর আপনার প্রতিপক্ষ সে ফেরাউনের চাইতে বড় নিকৃষ্ট হয়ে যায় নাই। তো এত সহজেই হাল ছাড়ছেন কেন? কিছু মেহনত করেন না। আরে আমি যুবকদেরকে মাহফিলের আগেও রুমে বলে এসেছি, আরে শোনো, যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, আল্লাহ যখন ওই ওমরের মোড়টা খালি ঘুরিয়ে দিয়েছেন নবীজির দোয়ার বরকতে, এমন হওয়া হয়েছেন যে আল্লাহর নবী নিজে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতে ওমর। যে নবীর কল্লা কাটতে বের হয়,
যেই সাহস আবু জাহল তখনও করে নাই, কিন্তু ওই নিকৃষ্ট কাজ যে করে আল্লাহ যখন দিক ঘুরিয়ে দেন সে এমন ভাবে জ্বলে ওঠে। তা আপনি তো জানেন না যার পেছনে মেহনত করছেন সে আগামী দিনের ওমর হয়ে যায় কিনা। যদি হয় এই উম্মার বড় উপকার হবে ইনশাআল্লাহ। খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন আপনারা? যদি জিজ্ঞাসা করেন ইসলামের ইতিহাসের সবচাইতে বড় সেনাপতি কে, সবাই বলবেন খালেদ বিন ওয়ালিদ। কিন্তু এই খালেদ সেই খালেদ যার কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে, যার কৌশলের কারণে মুসলমানরা নিশ্চিত বিজয়ী হওয়ার পরও আবার এমন ভাবে রক্ত ঝরিয়াতে হয়েছে, 70 জন এক ময়দানে শহীদ হয়েছে, আল্লাহ নবীর দাঁত পর্যন্ত শহীদ হয়েছে, আল্লাহ নবীর আপন চাচা হামজার বুক চিরে কলিজা বের করে সেটা পর্যন্ত হিন্দা চিবিয়ে খেয়ে ফেলেছে। তাহলে যেই খালেদ বিন ওয়ালিদের কৌশলের কারণে এত বড় ট্র্যাজেডি ঘটে গেল, মুতার যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ সেই খালেদের দ্বারাই গোটা সিস্টেমটা, গোটা যুদ্ধটা, রেজাল্টটাকে আল্লাহ ঘুরিয়ে দিল। আল্লাহ নবী বলেন ফাফুতিহা লাহু, তার দ্বারা আল্লাহ বিজয়ের পথ সুগম করে দিলেন তিন জনের শাহাদাতের পরে। সুতরাং প্রত্যেকে দাওয়াতের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। তবে দাওয়াতের মেহনত করতে গিয়ে আবার পাপ করেন না, ওইটার দায় আমরা নেব না। যে হুজুর দাওয়াতের গুরুত্ব যেহেতু বুঝিয়েছেন, তাহলে একটু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমার সাবেক সম্পর্ক যাদের সাথে আছে, হারাম রিলেশন, তাদেরকেও তো একটু বোঝানো দরকার, না হলে তারা আগুনে পড়ে ছাই হলে এটার দায় কে নেবে? না রে ভাই, নিয়ত ভালো হলেই হবে না, তরিকাও ভালো হওয়া লাগবে। না হলে ছেলেরা মাদ্রাসায় পড়াবেন এই নিয়তে, পরকিয়া করা বা জিনা করা কি জায়েজ হবে নাকি আপনার জন্য? যে আমি পোলা যেমনই হোক আমি তো মাদ্রাসায় দেব, তো সুতরাং কাজ একরকম করলেই হলো, নিয়ত তো ঠিক আছে না, নিয়ত ঠিক থাকলেই খালি চলবে না, তরিকাও ঠিক লাগবে। কাপড় ধুইতে হবে, কিন্তু পেশাব দিয়ে সারাদিন ধুইলেও পাক হবে না, পবিত্র পানি দিয়ে ধৌত করতে হবে। তা আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখি, প্রত্যেকেই দায়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী দায়ী ছিলেন কিনা? চারো খলিফা দায়ী ছিলেন কিনা? জান্নাতে সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দায়ী ছিলেন কিনা? তো তারা যদি দায়ী হতে পারেন, তাদের পথে আমাদের পথ, তাদের আদর্শে আমাদের আদর্শ। আমাদের বড় টিভি চ্যানেল নাই, আমাদের বড় বড় দৈনিক পত্রিকা নাই, আমাদের আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া নাই, কিন্তু আমরা প্রত্যেকে এক একটা মিডিয়া হয়ে যাব ইনশাআল্লাহ। ওরা ওদের হলুদ মিডিয়া দিয়ে কত প্রোপাগান্ডা চালাবে, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে মিলে মেহনত করলে এই জমিন থেকে সকল ফিতনা দূর হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা শাহজালালের জমিন থেকে নব্য গৌর গোবিন্দদেরকে অপসারিত করে